হাসিনা 5 আগস্ট মানে দেশ ছেড়ে পালিয়ে গেছে, এটাকে আমরা মনে হচ্ছে যে দেশ স্বাধীন হয়েছে। 6 আগস্ট কিন্তু আমরা আহত ভাইরা অনেকে আহত হয়েছে। একজন পুলিশটা খুব সুন্দর ইন্ডিয়ান, ওই পুলিশের মানে রাবার বুলেট নিক্ষেপ করে আমার 6টা রাবার বুলেট চোখের ভিতরে আঘাত হয়। চোখে পড়ে, মাথায় পড়ে বুলেট, তারপরে শরীরে পড়ে। হাসিনা 5 আগস্ট মানে দেশ ছেড়ে পালিয়ে গেছে, এটাকে আমরা মনে হচ্ছে যে দেশ স্বাধীন হয়েছে। 6 আগস্ট কিন্তু আমরা আহত ভাইরা অনেকে আহত হয়েছে। তো আসলে এই সব ভাইয়ের আহত হওয়ার কারণে আজকে দেশের এই অবস্থা, তাদের আত্মত্যাগের কারণে আজকে দেশের এই পরিস্থিতি। তো আমরা সব ভাই তো চিকিৎসা ডাক্তাররা আমাকে দিচ্ছে বা অন্য চিকিৎসার প্রয়োজন আছে, তার সাথে সাথে আমাদের আসলে আমাদের দেশের সম্পদ, আমাদের দেশের সাথে দেশের জন্য ত্যাগ করেছি, আর এটাকে যদি দেশ গণিমত মনে করে আর সেই হিসাবে আমাদের যদি রিসপেক্ট সম্মান জিনিসটা করে দেশের আমাদের জন্য সম্পদ মনে করে আমাদেরকে, তাহলে তখনই আমাদের এই আত্মত্যাগটা আমাদের জীবন বিনিময় করাটা সার্থক হবে। তখনই এর আগে যদি দেশ আমাদের জন্য কিছু আমাদেরকে অবহেলা করে, তাহলে দেশ আমাদের সাথে বেইমানি করেছে, দেশের মানুষ আমাদের সাথে বেইমানি করেছে। যাদের দ্বারা আমরা আন্দোলন করেছি, যাদের দ্বারা আমরা চোখ হারাইছি, আমার ভাইরা হাত হারাইছে, জীবন দিয়ে দিয়েছি, শহীদ হয়ে গেছে, তাদের সাথে তারা বেইমানি করেছে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। 19 জুলাই বেলা 3 ঘটিকার সময় আমি চাকরির এই অবস্থায় রাবার বুলেট জালকুড়ি নারায়ণগঞ্জ ব্রিজ থেকে একজন পুলিশটা খুব সুন্দর ইন্ডিয়ান, ওই পুলিশের মানে রাবার বুলেট নিক্ষেপ করে আমার 6টা রাবার বুলেট চোখের ভিতরে আঘাত হয়। আমি সাথে সাথে পড়ে যাই, মুখে, গালে, গলায় এখনও আছে, 2টা বুলেট আছে এখনও। আমি এটা নিশ্চিত করতে পারতাছি না। আর আমি যে কোম্পানিতে চাকরি করতাম, ওই কোম্পানি আমাদের কোনো কিছুই দেয় নেই, আর উল্টো আরও আমার তো দাবি করছে গেল এটা। এখন যে ডাক্তার দেখাইছি সিঙ্গাপুরের, উনি ডাক্তার বললো যে চোখের অপারেশন মোটামুটি ভালো হয়েছে, আর ডান চোখে ছানি পড়ছে, ডান চোখে অপারেশন করতে হবে, আর অয়েল যে আছে চোখে অয়েলটা বের করতে হবে। চোখের কোনো নিশ্চয়তা নেই, নিশ্চয়তা দেয় না তারা কোনো নিশ্চয়তা দেয় না। 18 জুলাই 2024 কক্সবাজারে আহত হয়ে চোখে গুলিবিদ্ধ হই। চোখে গুলিবিদ্ধ হয়ে আমি চোখে পড়ে, মাথায় পড়ে বুলেট, তারপরে শরীরে পড়ে। এরপর আমি কক্সবাজার সদরে ভর্তি হই, সেখান থেকে আমাকে চিরং মেডিকেলে রেফার করে। এরপরে মেডিকেলে 1 সপ্তাহ ছিলাম, মেডিকেলে কোনো প্রপার ট্রিটমেন্ট পাই নাই। তারপর ওইখানে আমি একটা প্রাইভেট হসপিটালে প্রাইভেট হসপিটালে ট্রিটমেন্ট নিই। এখানে আমার এমনি রেফার করা হয় চোখের। এরপর ঢাকায় পাঠা দিছে এখানে ইস্পাহানিতে। এখানে আবার ওইখানে বলছে আমার চোখে ইনফেকশন হয়ে গেছে, জরুরি অপারেশন করাইতে হবে। তো এখানে আমি জরুরি অপারেশনের জন্য গেছি, জরুরি অপারেশন করাইছে। এরপর ওইখানে ছিলাম, 2-3টা অপারেশন ওইখানে হয়েছে বেসরকারিতে। এরপরে যখন এখানে সবকিছু স্বাভাবিক হয়েছে, চিকিৎসা নিচ্ছে সবাই, তারপর থেকে এখানে আসতেছি।